আজকে যেহেতু লকডাউন, বাসা থেকে তো পারমিশন দেয় নাই বার হওয়ার জন্য, বাট আম্মুকে অনেকভাবে কনভিন্স করে তারপর বার হয়েছি। যেহেতু আজকে নেপালের সাথে খেলা, আজকে যদি মোটামুটি মানে প্রিটেস্টই বলা যায়, 18 তারিখে যেহেতু ইন্ডিয়ার সাথে খেলা, তো আমরা অনেক আশাবাদী আছি যদি আজকে একটু সামহাও ভালো করে তাহলে নেক্সট ইন্ডিয়ার সাথেও ভালো করবে। হামজা ভাইয়া, আলামিন ভাইয়া, ওনাদের খেলা দেখতে আসছি। আমরা খুবই এক্সাইটেড। হামজা ভাইয়া, আলামিন ভাইয়া আরও আছে। আমরা প্রত্যেকটা ম্যাচই এনজয় করি এবং মাঠে এসে দেখতে খুব পছন্দ করি। আর ছেলে যেহেতু বাফুফের একজন প্লেয়ার, সেক্ষেত্রে অবশ্যই তো মাঠে এসে এনজয় করতে হয়। তো এই মাঠ মানে অনেক জোস। আর আজকে এখন ঢুকে দেখবো যে কেমন ফিল্ডটা আসে। ইনশাল্লাহ ভালো কিছুই হবে আর হামজা একটা গোল দেবে, এই আশায় আসছি আমরা সবাই। বাংলাদেশের মানুষ আমরা যারা ফুটবলকে ভালোবাসি, বাংলাদেশের খেলাকে ভালোবাসি এবং সাম্প্রতিক সময় নিশ্চয়ই বাংলাদেশের ফুটবল আগের চেয়ে অনেক ভালো করতে শুরু করেছে। তবে যদিও এই ম্যাচটা নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল, পুরো সিরিজটা নিয়ে হয়তো সেই মতো হয়নি, তারপর আমাদের ছেলেরা খুব ভালো খেলছে। আশা করি ফুটবল তার ঋত সম্মান ফিরে পাবে, আমরাও ভালো খেলা উপভোগ করব, এই প্রত্যাশাই থাকছে। স্টেডিয়ামে ঢোকার সময় অনেকে বলতেছে যে ভাই আপনি কি হামজা চৌধুরী নাকি, আমার দেখে চুল দেখে অবশ্যই বলতে অনেকে বলে আর কি হামজা চৌধুরীর মতো। সো আমারও ভালো লাগে। আমার আসলে চুল এইভাবে অনেকে বলে যে ভাই আপনি কত টাকা চুলের পিছিয়ে খরচ করছেন, আশার বিষয়। আমার আসলে কোনো কিছুই খরচ না, আমার এইভাবেই চুল, আমার চুল কোকড়া জন্মগতভাবে এইভাবে। তো আমার চুল বড় রাখলে এইভাবেই হয় আর কি। সো আজকে অনেক প্রত্যাশা যে ঘরের মাঠে হামজা চৌধুরী খেলবে, প্লাস আজকে গোল করবে এই আশা নিয়ে আসছি। যেহেতু গেছে ম্যাচে দেখা গেছে হংকং তাইনার সাথে তাদের ঘরের মাঠে খুব ভালো করছে, প্লাস ড্র করছে এক গোলে। সো আমাদের প্রত্যাশা আগামী আজকের ম্যাচ তো অবশ্যই জিতবে ইনশাল্লাহ, এবং ইন্ডিয়ার সাথে 18 তারিখের ম্যাচ হোম মাঠে, এটা অবশ্যই জিতবে, আমরা এই প্রত্যাশা করি। সো আজকে অনেক আশা আছে যে ম্যাচ জিতবে। যে বাংলাদেশের মানুষ এখন ফুটবল প্রেমী, ফুটবলমুখী হয়েছে, এটা খুবই আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো বিষয়। দুইটা টিকিট পাইতে অনেক কঠিন হয়েছে, বাট পাইছি আলহামদুলিল্লাহ। তো আজকের ম্যাচে কি প্রত্যাশা থাকবে, কেমন কার কাছে কেমন পারফরমেন্স প্রত্যাশা করছেন? এটা তো ইন্টারন্যাশনাল ফিফা ফ্রেন্ডলি, আমাদের ম্যাচটা তো আসলে মেইন টার্গেটটা হলো ইন্ডিয়ার সাথে। সো আমরা চাইবো যে এত রাশ না খেলে আমাদের প্লেয়ারগুলো নিয়মিত খেলুক, নিয়মিত যে গেমটা আছে এটা খেলুক। আর এইটা তো আসলে প্রস্তুতি ম্যাচ, ইন্ডিয়ার সাথে আসলে ভাইটালটা দেখা যাবে আর কি। থ্যাংক ইউ। আপনারা অনেকে এসেছেন, সম্ভবত অনেকের জন্য ওয়েট করছেন, আরেকজন দর্শককে দেখছি এখনো প্রবেশ করছেন না, কারোর জন্য অপেক্ষা করছেন মনে হয়। না না, আমাদের কিছু কাজ চলতেছে তো ওই জন্য আর কি অপেক্ষা করা। তো এই যে ম্যাচ, আসলে ফুটবল ম্যাচগুলো এলে একটা বাড়তি উন্মাদনা সবার মাঝে, আপনারা নিশ্চয়ই ব্যতিক্রম নন। হ্যাঁ হ্যাঁ, তবে এই ম্যাচটাতে একটু আমাদের চাপ কম, যেহেতু আসলে এটা আমাদের বড় ম্যাচ না, বড় ম্যাচ ইন্ডিয়া ম্যাচ, তো এটাতে একটু কম দেখা যাবে। তারপরও প্রস্তুতি চলতেছে মাঠের আয়োজনের জন্য। তো ম্যাচটা কি ফল নিয়ে ফিরতে চান? অবশ্যই ভালো একটা ব্যবধানে ম্যাচটা জিততে চাই। আমার চাওয়া যে এটা 3-0 অথবা 4-0 এরকম একটা স্কোরে জিতা উচিত। অন্ততপক্ষে আগামী ম্যাচটার জন্য আমরা একটু হলো আগায় থাকবো এই জয়টা নিয়ে। ধন্যবাদ আপনাকে, শুভকামনা আসলে বাংলাদেশ দলের জন্য শুভকামনা। বাংলাদেশে বর্তমানে ফুটবলের একটা অসাধারণ নবজাগরণের একটা সৃষ্টি হয়েছে, যেটা আপনারা ইতিমধ্যে দেখবেন যে গত যে আমাদের সাথে হংকংয়ের সাথে যে বাংলাদেশের খেলা হলো, যদিও খেলায় আমরা হার জিত তো থাকেই, কিন্তু আমাদের যে প্লেয়ার বাংলাদেশের, আমাদের হামজা, জামাল, ভুইয়া, মুরসালিন যে খেলা দেখিয়েছে, তাতে আমরা কিন্তু সারা বাংলাদেশেই এই খেলার কারণে বাংলাদেশে যে ফুটবলের একটা আবির্ভাব নতুন করে সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। তো আজকের দেখেন এরকম একটা পরিবেশের থাকা সত্ত্বেও আজকে নেপাল বাংলাদেশের যে খেলাটা হচ্ছে, এখানেও কিন্তু দর্শক গত 2 দিনে কিন্তু আবার টিকিট সব সোল্ড আউট হয়ে গেছে। তাই এটা কিন্তু আমাদের বাংলাদেশের সকল ফুটবল ভক্ত বা ফুটবল প্রেমী যারা আছে তাদের জন্য কিন্তু একটা দারুণ একটা ব্যাপার, এবং আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য কিন্তু দারুণ একটা মনোমুগ্ধকর ব্যাপার। কারণ এদেশে খেলাধুলাটা খুব দরকার, আর সেটা যদি ফুটবল হয় সেখানে কিন্তু আর কোনো কথাই থাকে না। আর আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন কম্পিটিশন কমিটির একজন মেম্বার হিসাবে এটাকে দারুণভাবে অনুভব করি, এবং নিজের কাছে অনেক আত্মসম্মানের একটা জায়গা সৃষ্টি হয়। একটা বাংলাদেশে বর্তমানে ফুটবলের একটা অসাধারণ নবজাগরণের একটা সৃষ্টি হয়েছে, যেটা আপনারা ইতিমধ্যে দেখবেন যে গত যে আমাদের সাথে হংকংয়ের সাথে যে বাংলাদেশের খেলা হলো, যদিও খেলায় আমরা হার জিত তো থাকেই, কিন্তু আমাদের যে প্লেয়ার বাংলাদেশের, আমাদের হামজা, জামাল, ভুইয়া, মুরসালিন যে খেলা দেখিয়েছে, তাতে আমরা কিন্তু সারা বাংলাদেশেই